আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের পাল্টা আঘাত পর্বের চতুর্থ অংশ। 3 বছর পর বাইবার্স কেরাক ডি স্যাভেলিয়ার দুর্গ আক্রমণ করেন। দুর্গের সৈন্যরা প্রায় 5 সপ্তাহ ধরে প্রতিরোধ চালিয়ে গেলে সুলতান নাইটস হসপিটালার গ্র্যান্ড মাস্টারের নামে এক ভুয়া চিঠি পাঠিয়ে তাদের আত্মসমর্পণ করতে বলেন। সেই চিঠিকে আসল চিঠি ভেবে দুর্গের কমান্ডার এই শর্তে আত্মসমর্পণ করে যে তাদের মুক্ত করে দিতে হবে। এরপর বাইবার্স কায়সারিয়ার ক্রুসেডার দুর্গ জয় করে নেন মাত্র 12 দিনের অবরোধে। এই বিজয়ের পর তিনি ত্রিপলি অবরোধের সিদ্ধান্ত নেন। ত্রিপলি ছিল সিরিয়ার মূল ভূখণ্ডে ক্রুসেডারদের শেষ আশ্রয়। ত্রিপলি অবরোধের খবর শুনে সিসিলি থেকে বাইবার্সকে আক্রমণ করতে ছুটে আসেন ইংল্যান্ডের প্রিন্স এডওয়ার্ড। শুরু হলো নবম ক্রুসেড। প্রিন্স এডওয়ার্ডের স্ট্র্যাটেজি ছিল তিনি তার বাহিনী নিয়ে প্রথমে সাইপ্রাসে ক্রুসেডারদের সাথে মিলিত হবেন, তারপর কিংডম অফ সিলিসিয়া উত্তর থেকে সিরিয়ার দিকে এগিয়ে যাবেন। তাদের সাথে জর্জিয়ানরাও যোগ দেবে। তিনি সাইপ্রাস থেকে শক্তিশালী ইংরেজ নৌবাহিনী নিয়ে মিশর বা ফিলিস্তিন উপকূলে নামবেন, আর পূর্ব দিক থেকে আসবে আবাকা খানের মঙ্গল বাহিনী। এই যৌথ মঙ্গল ক্রুসেডার আক্রমণের মুখে চুরমার হয়ে যাবে বাইবার্সের সেনাবাহিনী। বাইবার্স পাল্টা পরিকল্পনা নিলেন। তিনি নোগাই খানকে আবার ইলখানাতের উত্তরে অভিযান চালানোর অনুরোধ করলেন। নোগাই নিজে অভিযান না চালিয়ে চাঘাতাই প্রিন্স বারাকা খানকে উস্কে দিলেন আবাকার বিরুদ্ধে। ব্যাস, আবার লেগে গেল গৃহযুদ্ধ। আবাকা খান চাঘাতাইদের সামলাতে খোরাসানের দিকে ছুটলেন। বাইবার্স এডওয়ার্ডকে প্রথমেই আক্রমণের সুযোগ না দিয়ে নিজেই সাইপ্রাস আক্রমণ করলেন। বাইবার্সের নৌবাহিনী ক্রুসেডারদের পতাকা তুলে ইংরেজ নৌবাহিনীর একেবারে কাছাকাছি গিয়ে হামলা চালালো, কিন্তু শক্তিশালী ইংরেজ নৌবাহিনীর সাথে আনকোরা মামলুক নৌবাহিনী টিকে থাকতে পারল না। 24টি জাহাজের 19টি সাগরে ডুবিয়ে দিল ইংরেজরা। সাইপ্রাস থেকে সিরিয়াতে নেমে পরপর 3টি সংঘর্ষে মামলুকদের পরাজিত করলেন এডওয়ার্ড। 1971 সালের শরতের শেষের দিকে বিপদের মাত্রা চরমে পৌঁছলো। এডওয়ার্ড নাজারেথে প্রবেশ করে প্রায় 10,000 মুসলিমকে হত্যা করলেন। অক্টোবর নাগাদ নাজারেথ থেকে আরও দক্ষিণে এগিয়ে কাকুনে প্রায় 1,500 মুসলিমকে সে হত্যা করলেন। এরই মাঝে দৃশ্যপটে হাজির হলো মঙ্গলরা। মঙ্গল জেনারেল সামাগারের নেতৃত্বে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে ফিলিস্তিনের দিকে এগোতে লাগলো 10,000 অশ্বারোহী। তুর্কিস্তান ও খোরাসানের যুদ্ধে ব্যস্ত থাকা আবাকা খানের পক্ষে এর বেশি যোদ্ধা পাঠানো তখন সম্ভব ছিল না। কিন্তু মঙ্গলরা বেশি দিন থাকলো না। তুর্কিস্তানের পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সামাগারকে সেদিকে চলে যেতে হলো। নভেম্বর নাগাদ বাইবার্স শুরু করলেন চূড়ান্ত আক্রমণ। বাইবার্সের বাহিনী মিশর থেকে সিরিয়ায় ঢুকেই বিস্তীর্ণ অঞ্চলের সব ঘাস কেটে নিয়ে গেল, জ্বালিয়ে দিল সব গাছ। এর ফলে মঙ্গলদের পক্ষে তাদের ঘোড়ার পাল নিয়ে সিরিয়াতে ঢোকা অসম্ভব হয়ে দাঁড়ালো। তারপর বাইবার্স এডওয়ার্ডের দিকে এগোতে থাকলেন। বাইবার্সের মোকাবেলা করার মতো পর্যাপ্ত সৈন্য হাতে না থাকায় তিনি আক্রায় ফিরে গেলেন। বাইবার্স এবার সিলিসিয়া হামলা করলেন। সিলিসিয়া ছিল মঙ্গলদের করদ রাজ্য। বাইবার্সের হুমকির মুখে সিলিসিয়ার রাজা কিং হিতাম সন্ধি করতে বাধ্য হলেন। বাইবার্স হিতামের ওপর বিরাট অঙ্কের কর বসালেন। এডওয়ার্ড বাইবার্সের গতিবিধি লক্ষ্য করে বুঝতে পারছিলেন সুযোগ পেলেই বাইবার্স আক্রাতেও পিছু ধাওয়া করবেন। এরই প্রমাণ পাওয়া গেল যখন ঘুমন্ত এডওয়ার্ডের উপর এক আততায়ী হামলা চালাতে গিয়ে নিহত হলো।